বাংলাদেশির লোকেরা কি ধরনের ব্যবসা করতে পারবে, এটার নেগেটিভ সাইড পজিটিভ সাইড দুইটাই আপনি আলোচনা করবেন। রেস্টুরেন্ট করতে পারবে, হোটেল করতে পারবে, বার করতে পারবে, ডিস্কো করতে পারবে। হ্যালো বন্ধুরা, নেপাল থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নেপালে বাংলাদেশ থেকে এসে আপনারা কোন ধরনের ব্যবসা করতে পারবেন। ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছি এবং অনেক ভাই সেটার কমেন্ট করেছেন। তো এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না, যিনি নেপাল এসেছেন গত 20 দিন ধরে এখানে অবস্থান করছেন, যেনার দেশে এবং বিদেশে ব্যবসা আছেন, ওই ভাইয়ে এই বিষয়ের উপর একটু ব্যাখ্যা দিবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের প্রসঙ্গ হচ্ছে নেপাল এসে বাংলাদেশির লোকেরা কি ধরনের ব্যবসা করতে পারবে, এটার নেগেটিভ সাইড পজিটিভ সাইড দুইটাই আপনি আলোচনা করবেন। ওকে, খালি ব্যবসা দেখাইবেন কিন্তু লসের ব্যাপারটাও বলবেন না। বিষয়টা হচ্ছে হলো, নেপালটা হচ্ছে বাংলাদেশ থেকে একটু গরিব রাষ্ট্র। তারপরও এখন বর্তমানে যেভাবে নেপাল উন্নতির দিকে যাচ্ছে, জি, এটা ভবিষ্যতে ভালো একটা বিজনেস জোন হিসেবে, হ্যাঁ, বিজনেস জোন হিসেবে পুরো ওয়ার্ল্ডের কাছে পরিচিতি পাবে। আর আমাদের মূলত এখানে বিজনেস করতে গেলে কিছু কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। কোন বিষয়? প্রথমত হলো লিগ্যাল ডকুমেন্টস করে নিতে হবে আপনাকে। ফার্স্ট অফ অল, বিজনেস করতে গেলে আপনার অবশ্যই বিজনেস ভিসা লাগবে। ক্যামেরার দিকে তাকাই বলেন। বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে বিজনেস ভিসা লাগবে। বিজনেস ভিসা করার পরে আপনি কোন ক্যাটাগরির বিজনেসটা করবেন আগে এটা সিলেকশন করবেন। হ্যাঁ, সিলেকশন করার পরে আপনি ওই ক্যাটাগরির উপরে বিজনেস এস্টাবলিশ করার জন্য জায়গা সিলেক্ট করবেন, আপনার স্টাফ সিলেক্ট করবেন, ব্যবসা রানিং করবেন। এখানে ব্যবসা করতে গেলেই মুখেতে বললেই ব্যবসা হয় না, খুব কঠিন একটা বিষয় বিজনেস। রাইট, বিজনেসটা খুব কঠিন একটা বিষয়। এখানে আপনার লাভের পরিমাণ যেরকম আপনি ঘুমায় ঘুমায় দেখবেন, সেরকমভাবে কিন্তু আপনি লসের পরিমাণটাও কিন্তু দেখতে হবে। রাইট, লাভ লস দুইটা মিলেই কিন্তু ব্যবসা। তো আমি যাদের উদ্দেশ্যে আপনি ভিডিওটা বানাচ্ছেন, যারা বিজনেস করতে, যেমন আমি বলি, আপনি যে ব্যবসা করার একটা শুরু করতেছেন, আপনি প্রথমে তো একজন অ্যাডভোকেটের কাছে গেছেন, পরামর্শ করলেন, সেই কি বলছে সেটা বলেন। উনি তো প্রথমত তো অ্যাডভোকেট তো আমাকে লিগ্যাল ডকুমেন্টস তৈরি করে দিবে। আচ্ছা, এবং আমাকে ওয়ে দেখাইছে যে আমি কোন কোন বিজনেস এখানে করতে পারবো, হ্যাঁ, আর কোন কোন বিজনেস আমি এখানে করতে পারবো না। আর কোন কোন বিজনেস করতে পারবেন এইখানে সার্ভিস বিজনেস যেগুলি আছে, সার্ভিস, হ্যাঁ, যেমন ট্রাভেল এজেন্সি। না, ট্রাভেল এজেন্সি করা যাবে না বলছে। হ্যাঁ, এই যে করা যাবে না যেটা এরই বলতেছে। সার্ভিস বিজনেসগুলি আপনার এই নেপালি স্থানীয় লোক ছাড়া হ্যাঁ, করতে পারবে না রাইট। সার্ভিসগুলি। আবার সব সার্ভিস না, যেমন রেস্টুরেন্ট করতে পারবে, হোটেল করতে পারবে, বার করতে পারবে, ডিস্কো করতে পারবে। তারপর আপনি গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবে। তারপর আদার্স দেখা যায় এক্সপোর্ট ইনপুট করতে পারবে। বাংলাদেশ থেকে আনা যাবে, আবার এখান থেকে কিছু পণ্য বাংলাদেশে পাঠাইতে পারবে। এইগুলি বিজনেস করতে পারবে। আরও অনেক আদার্স অনেক বিজনেস আছে এখানে, যেমন ফলের বিজনেস, ফ্রুটস আমদানি করা। হ্যাঁ, কারণ ছোট একটা হোটেল দেওয়া, খাবারের হোটেল দেওয়া। নেপাল এরকম একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে কোনো জিনিস উৎপাদন করে না, কোনো জিনিসই উৎপাদন করে না। এইগুলি সব দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ইনপুট করে নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এইখানে এক্সপোর্ট ইনপুটের বিজনেসটাই সব থেকে ভালো, আচ্ছা, এক্সপোর্ট ইনপুটের বিজনেস। আর এখানে আরেকটা ভালো বিজনেস হচ্ছিল রেস্টুরেন্টের বিজনেস, বা এই যে থাকার যে হোটেলগুলি আছে, আমরা যে হোটেলগুলিতে থাকি, ওই বিজনেসগুলি এইখানে সব থেকে ভালো। আচ্ছা, তো এই ধরনের ব্যবসা করতে হলে একজন মানুষের কাছে কি ধরনের ক্যাপিটাল লাগবে, কি ধরনের পুঁজি লাগবে? এইখানে মূলত হচ্ছিল এই ধরনের বিজনেস করতে গেলে আপনার আপনি 10 লাখ সর্বনিম্ন আপনার একটা হোটেল করতে, খাওয়ার হোটেল। হ্যাঁ, 10 লাখ সর্বনিম্ন আপনি বাজেট রাখতে হবে সর্বনিম্ন। এর উপরে আপনি যত ইচ্ছা করতে পারবেন, ইনভেস্ট করতে পারেন, যত ইনভেস্ট করতে পারবেন। আর নেপালটা হচ্ছিল ইনভেস্টের জায়গা। এখানে আপনি যত বেশি ইনভেস্ট করতে পারবেন তত বেশি প্রফিট করতে পারবেন। আচ্ছা,
আপনি এই 20 দিন হলো নেপালে আসছেন, এখন আপনি কি ব্যবসা করবেন চিন্তা করেছেন? আপনি কি আবিষ্কার করলেন? এটা আমার পলিসি, আমি কি বিজনেস করব, এটা তো আমি পাবলিকলি যদি প্রাইভেসি এটা। প্রাইভেসি, এটা পাবলিকলি যদি বলি তাহলে তো আর হইলো না। কিন্তু আমার মোটামুটি 4টা বিজনেসের একটা আগ্রহ আছে, ওইটা আমি সেট অলরেডি করছি। আগামীকাল আমার কিছু মিটিং আছে, ওইগুলি সেট করার পরে আমি ডিসাইড নিব যে 4টা থেকে কোনটা আমি স্টার্ট করব। ফার্স্ট অবস্থায় আচ্ছা ফার্স্ট অবস্থায় আমি কোনটা স্টার্ট করব এটা আমি দেখব আগামীকাল। আচ্ছা। আমি ব্যক্তিগতভাবে ভাইয়া যেটা বলবো, কেউ যদি নেপালে বিজনেস করতে চায় তাকে তো বাংলাদেশ থেকে বিজনেস সরাসরি ভিসা নিয়ে তো আসতে পারবে না। না না না, এই নেপালে আসার পরে সে বিজনেস বিষয় করতে পারবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে বিজনেস বিষয় করা যাবে। কেউ যদি সরাসরি বিজনেস বিষয়ে আসতে চায়, এই বাংলাদেশ থেকে সরাসরি নেপালে বিজনেস বিষয়ে আসতে পারবে। সেই ক্ষেত্রে তার অবশ্যই নেপালে অবস্থানরত কারোর হেল্প নিতে হবে। হ্যাঁ, এখন রাইট। আমি তো প্রথমে ভাবছি কেমনে। না। আমি সবচেয়ে ভালো সাজের যেটা মনে করি ভাইয়া, সেটা হলো আগে নেপালে ভিজিট করতে আসুক সে 1 মাসের জন্য। হ্যাঁ, আইসা সে সরজমিনে দেখো, দেখা সে নিজে দেখলো, ঘুরলো, কোনটা তার কাছে ভালো মনে হয়, এরপরে সে করুক। হ্যাঁ, এটাও চলে। কারো হেল্প নিতে গেলে দেখা যাচ্ছে সেখানে সে প্রতারণারও শিকার হতে পারে। ঠিক আছে। কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে হলো, প্রথম অবস্থায় তো 1 মাসের ভিসা দেয় ফ্রিতে। হ্যাঁ। কেউ যদি মনে চায় যে না আমি 1 মাসের ভিসা নিব না, আমি এয়ারপোর্ট থেকে আমি 3 মাসের ভিসা নিয়ে নিব। একসাথে নিতে পারবে। একসাথে 3 মাসের ভিসা নিতে পারেন। $90 ওই এয়ারপোর্টে, Extra 90 এক্সট্রা দেওয়ার সাথে সাথে সে 3 মাসের বিষয় এট এ টাইম পাওয়া যাবে। তখন আর তার কোনো ঝামেলা থাকলো না। জি। কারণ বিজনেস করতে আসলে তো একটু টাইমটা একটু লং লাগে। আর নেপালে তো অবৈধ থাকার কোনো সুযোগ অবৈধ থাকার কোনো সুযোগ নাই। যদি অবৈধ হয়ে যায়, একদিন অবৈধ হওয়া মানেই তাকে $8 $8 দৈনিক $8 করে তাকে জরিমানা করতে হবে। এরপরে জেল জরিমানা তো আছে। এরপর জাল জরিমানা তো আছে। আসেন আসেন। প্রিয় বন্ধুরা, নেপালে যারা ব্যবসা করতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে যেমন ভালো দিক আছে, কোন ব্যবসাটা আপনি ভালো বুঝেন সেটা নিয়ে আগে ব্যবসা করবেন। এখন আপনি যদি রেস্টুরেন্ট, হোটেল এগুলোর ব্যবসা বুঝেন তখন আপনি আসবেন, কারো প্ররোচনায় বা কারো ফার্মে পড়ে নয়। যেটা আপনি বুঝেন, জানেন, সেটা নিয়ে ভাই আমরা একই জায়গায় আবার ফিরে আসছি। আরে আল্লাহ, আমরা আসলে পথ হারাই ফেলছি। এই জায়গা থেকে আমরা আমাদের গন্তব্যে রওনা দিয়েছিলাম, আবার ঘুরে এখানে আসছি। এটা হলো আপনার নিউ মার্কেট, আপনার নেপালের নিউ মার্কেট বলা যায়, অর্থাৎ ঢাকা গুলিস্তান যেমন এমনটা। ভিডিওতে কথা বলতে বলতে রাস্তা গুলায় ফেলছি। আচ্ছা, তো আসলে আপনারা আমাকে বিশ্বাস করেন, আমার ভিডিওগুলো দেখেন, কারণ আমি আনকাট ভিডিও করি। তো এই জন্য আপনাদের প্রতি আমার উপদেশ এবং অনুরোধ, ব্যবসা করার আগে আগে নেপালে 1 মাসের জন্য আসেন। এখানে আমি অনেককে দেখছি আবার দোকানপাট বিক্রি করে বাড়িতে চলে যাইতেছে। ওইটা তো আমি প্রথমেই বললাম যে লাভ যেরকম আছে লসও সেরকম আছে। আপনার ওই জন্য ব্যবসাটা চুজ করতে হবে যে আপনার সঠিক স্থান এবং সঠিক বিজনেস, সঠিক আইটেম, এই জিনিসগুলি আপনাকে অবশ্যই সেট করতে হবে। হ্যাঁ। না হলে তো আপনি লস খাবেনই। আর বিজনেস মানেই লাভ এবং লস দুইটাই থাকবে। রিস্ক না নিলে তো আপনি বিজনেস করতে পারবেন না। প্রথমে আমার কথা ফাইনাল, আপনি নেপালে আইসা দেখেন, দেখা বুঝে তারপর আগান, বাস শেষ। হ্যাঁ, বাস শেষ। আমার আর কিছু বলার নাই। আবার আমার ভিডিও দেখা আপনারা আবার নিজেরা ব্যবসা নেমে যায়েন না। এখানে বুঝা কেউ লস টস খেলে আবার আমার গালি গালাজ। তো এখানে হোটেল ব্যবসাটা ভালো চলে, থাকার হোটেল আর কি, আর খাবারের ব্যবসাটা ভালো চলে। ফল ফ্রুটের দোকান দিতে পারেন, ফলের জুসের দোকান দিতে পারেন। এই সমস্ত জিনিসগুলা অল্প পয়সার ভিতরে 10-12 লাখ টাকা, 15 লাখ টাকা খাটাইলে এগুলো করা যায়। সেই সমস্ত দোকানগুলো আপনারা ভাড়া নিতে পারবেন যে কোনো জায়গায়। হ্যাঁ, বাংলাদেশের মতোই হিসাব কিতাব সব বাংলাদেশের মতো, আর তাদের টাকার মানও তো কম। নেপালের আমাদের 100 টাকা, ওদের 120 টাকা। তারা বুঝেন 25 টাকা, 125 125 টাকা। তা আমাদের থেকে কিন্তু তারা পিছিয়ে আছে অর্থনৈতিক দিক থেকে। তবে ভালো মন্দ আপনারা বুঝবেন। আর আমি তো বলেছি, একজন লয়ার আছে যিনি ব্যবসার কাগজপত্রগুলো ডিল করে দেয়। যারা ব্যবসা করতে চায় তিনি ইনকাম ট্যাক্সের একজন লয়ার। ইনকাম ট্যাক্স। তো যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কেবলমাত্র লয়ার নাম্বার আমি পার্সোনালি তাদেরকে দিব। কারণ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আমার ভিডিওটা লাইক দিতে হবে, তাহলে ওই লয়ারের সাথে বসতে পারেন। কারণ থামেলে যত বাঙালি ব্যবসা করে ওই লয়ার থেকেই কাগজপত্র বানাইছে, এই জন্যই। এবং আমার ভাইও ওইখান থেকেও কাগজপত্র বানাবে। উনি সব কিছু করে দিবে, কি কি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে। আবার আপনারা যে দোকান দিবেন ওই দোকানের আন্ডারে ভিসা লাগাইতে পারবেন, নিজেরা ভিসা লাগাইতে পারবেন। ওই ভিসার আন্ডারে আবার 3 জন লোক নিয়েও আসতে পারবেন বাংলাদেশ থেকে। অর্থাৎ 1,20,000 টাকার মতো খরচ হবে পার পার্সন। আরেকটু বেশি হতে পারে, আরেকটু বেশি হতে পারে, কম বেশি হতে পারে। তো এই জন্য বলতেছি
আপনারা চাইলে ব্যবসা করতে পারবেন। এটা আমার সঠিক ইনফরমেশন, তবে বুদ্ধি নিজের সব কিছু চিন্তা দিয়ে। ভালো থাকবেন আজকে এই পর্যন্ত। এরপরও কোনো কমেন্ট বা কোনো কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে লিখবেন, আমরা উত্তর দিব। তো ভাইয়া শেষ দিলাম ভিডিওটা, বিদায় নেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয়, আমারও একটা ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আছে, ওটার নাম হচ্ছে হলো ট্রাভেল উইথ ফরহাদ। Okay. ভাই আমাকে ইন্সপায়ার করছে। ট্রাভেল উইথ ফরহাদ, সবাই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। যে আর আপনার বাংলাদেশে কি ব্যবসা, এটা যদি একটু বলুন। আমার বাংলাদেশে ট্রাভেল এজেন্সির বিজনেস আছে এবং এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। আপনার ট্রাভেল এজেন্সিগুলোর নাম কি? ট্রাভেল এজেন্সি হচ্ছে হলো ক্রিয়েটিভ ওভারসিজ এবং ডিজিটাল ট্রাভেল এজেন্সি। অফিস কোথায় আপনার অফিস- বাংলাদেশে? বাংলাদেশে অফিস হচ্ছে হলো নিকুঞ্জ 1, রোড নাম্বার 3, হাউস নাম্বার হলো 43। আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ।